কই গো দুই বউ, কোথায় গেলে? আমরা যে দুই ভাই মাঠের কাজ শেষ করে বাড়িতে এসেছি, সেটা কি বুঝতে পারোনি তোমরা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে ওখানে হাত মুখ ধোয়ার জন্য কলসিতে পানি রেখেছি। ছোট আবার খাবার রেডি করে বসে আছে। তোমাদের দুজনের খাবার শেষ হলে তবেই তো আমরা দুই বউ মিলে খাবার খেতে পারবো। তোমরা দুই বউ সারাদিন শুধু বসে থাকো, তোমাদের কোনো কাজ করতে হয় না। তাই তাই তোমাদের এখন থেকে ভালো মন্দ খাবার সব বন্ধ। আমরা দুই ভাই সারাদিন রোদে পুড়ে এই খাবার জোগাড় করি, আর তাছাড়া বাড়ির বউরা এসব দিয়েই খাবার খেতে ভালোবাসে। তোমরা সারাদিন পরিশ্রম করো বলে কি তোমরাই শুধু মাছ মাংস দিয়ে খাবে? আমরা খেতে পারবো না? রোজ রোজ এই কাঁচা মরিচ দিয়ে খাবার খেতে কি ভালো লাগে নাকি? হ্যাঁ, আহা বড় দিদি, চুপচাপ খেয়ে নাও তো। আমার তো খেতে ভীষণ ভালো লাগছে। দিদি, এভাবে রোজ রোজ কাঁচা মরিচ দিয়ে খাবার খেতে খেতে আমার চেহারাটাও কাঁচা মরিচের মতো একদম চিকন হয়ে গেছে। বাবা আমাদের কি দেখে যে ওই ঘরে বিয়ে দিল কে জানে। দিদি, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে গো। কি এমন বুদ্ধি এসেছে রে? একবার শুনি তো। দিদি, আমরা আর ওই বাড়িতে ফিরে যাব না। এত কষ্ট করে না খেয়ে থাকার চেয়ে এই বনে হিংস্র পশু প্রাণীর হাতে মরে যাওয়া যে অনেক ভালো। আমি আর ফিরে যেতে চাই না দিদি। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরা আর ওই বাড়িতে ফিরে যাব না। চল, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। চল বোন। এসব কথা বলে তারা দুই বউ বনের ভেতরে যেতে থাকে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তখন ছোট বউ রূপা বলে, দিদি, সন্ধ্যা তো হয়েই গেল। চারদিকে কেমন ঘুটঘুটে কালো অন্ধকার নেমে আসছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে দিদি। ওমা, ওটা ওটা এবার কি গো দিদি? সাদা জল করছে যে। আরে আরে, ভয় পাস না, ওটা তো একটা খরগোশ। চল, ওই সামনের গাছটার নিচে গিয়ে আজ রাতটা পার করে দেই। এরপর তারা সামনের বড় গাছটির নিচে যায়। আর যেই বসতে ধরে অমনি তারা গাছটির পাশে অনেক হিরে এবং সোনা দেখতে পায়। একে কি দিদি, এখানে এত সোনা দানা কোথা থেকে এলো? দিদি, এবারে সোনা দানা বিক্রি করে আমরা পেট ভরে খাবার খেতে পারবো, তাই না বলো? আরে আরে, ওই দেখ, ওখানে অনেকগুলো খাবার রাখা আছে। হায় হায়, এত খাবার! মাছ, মাংস, দই, মিষ্টি, কলা, পোলাও। আহা, এত খাবার তো আমরা অনেক দিন থেকে খাই না বল। আরে দিদি, কথা না বলে চলো তাড়াতাড়ি খাওয়া শুরু করি। আজ আমরা পেট পুরে খাবার খাবো। হ্যাঁ হ্যাঁ, নে নে, খাওয়া শুরু কর বোন। এরপর তারা দুই বউ পেট ভরে খাবার খায়। হ্যাঁ রে রূপা, এবার ঘুমাবো কোথায়? মনে হচ্ছে এখানে ঘুমাতে হবে। নে নে, শুয়ে পড়। খাবার খেয়ে শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে। এরপর তারা গাছতলায় ঘুমিয়ে পড়ে। আর তখনই সেখানে ডাইনি চলে আসে আর তাদের দুজনকে ঘুমন্ত অবস্থায় দেখে বলে, আরে আরে, এরা দুজন আবার কি? আমার জায়গায় তো দেখছি আরাম করে ঘুমিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে কত বছর ধরে ঘুমায় না। খাবারগুলো তো দেখছি দুজনে বেশ আরাম করে খেয়েছে। যাক, ভালোই হলো বাবা, অনেক দিন ধরে
মাংস খাই না আমি, কিন্তু এই দুটোর গায়ে তো দেখছি এক চটাক মাংস নেই। এই হাড্ডি খেয়ে একদম মজা পাবো না। তার চেয়ে বরং এরা দুজন আমার এখানে থেকে কয়েকদিন ভালো ভালো খাবার খেয়ে একটু মোটা তাজা হোক, তারপরে আমি ওদেরকে মজা করে খাবো। যাক, আমি বরং গাছের উপরে এবার ঘুমিয়ে পড়ি। এসব বলে ডাইনি গাছের ওপরে ঘুমিয়ে পড়ে। আর ডাইনির সমস্ত কথা ছোট বউ রূপা শুনছিল। সকাল হতে রূপা রিয়াকে বলে, দিদি, রাতে আমি এক ভয়ানক ডাইনিকে দেখেছি। ভয়ে আমি তোমাকে ডেকে বলতে পারিনি। এই এত সোনা দানা আর খাবার সবকিছুই যে ওই ডাইনিটার। ডাইনি আরো বলেছে আমরা একটু মোটা তাজা হলেই ও আমাদেরকে খেয়ে নেবে। এখানে আর থাকা যাবে না দিদি। এই জায়গাটা যে আমাদের জন্য একদমই নিরাপদ নয়। আরে ধুর, তুই আবার এসব কি বলছিস কি বলতো? তুই হয়তো স্বপ্নে দেখেছিস, বনের ভেতর ঘুমিয়েছিস তো তাই। ওসব ভূত বলে কোনো কিছুই নেই। শোন, আজ রাতে আমি ঘুমাবো না। আমি ঘুমের ভান করে দেখবো তোর কথা সত্যি নাকি মিথ্যা। এবার চল তো, চল আমরা খেয়ে নেই। এসব কথা বলে তারা খাবার খেতে থাকে। এভাবেই দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আর ওদিকে তাদের দুই বউয়ের স্বামী তাদের দুজনকে বাড়ি বাড়ি খুঁজতে থাকে। কে জানে এরা দুজন আমাদের না বলে কোথায় গেল। 2 দিন প্রায় হয়ে গেল, ওরা বাড়িতে ফিরে আসছে না। এদিকে ওরা না থাকায় আমরা যে 3 দিন ধরে না খেয়ে আছি। কি করব কিছুই তো বুঝতে পারছি না। রাত হয়ে গেল, চল চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ দাদা, তাই চলো। বাড়ি গিয়ে চিড়ে ভিজিয়ে দুজন খেয়ে নি, এছাড়া তো ভাত আর কপালে জুটবে না। এসব বলে তারা দুই ভাই সেখান থেকে চলে যায়। আর ওইদিকে বড় বউ রিয়া ঘুমের ভান করে জেগে থাকে আর মনে মনে বলে, কই ছোট যে বলল ডাইনির কথা, এখন পর্যন্ত তো কোনো ডাইনি এসে পৌঁছালো না এখানে। এই রূপা মনে হয় কোনো বন বিড়ালকে দেখে ডাইনি ভেবেছে। আরে আরে, কিসের আওয়াজ মনে হলো? পেছনে ঘুরে কি একবার দেখবো? আরে ধুর, আমি কেন এত ভয় পাচ্ছি বাপু? না, একবার দেখি আওয়াজটা আসলে কিসের। এসব কথা বলে রিয়া ভয়ে ভয়ে পেছনে ঘুরে, আর অমনি সে একটি ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পায়। তখন সে মনে মনে বলে, ওরে বাবা, এ তো সত্যি ডাইনি। আমার তো মাথাটা কেমন যেন ঘুরছে। আজ রাতটা যে করেই হোক পার করতে হবে। কাল সকাল হলে 2 বস্তা সোনাদানা নিয়ে এখান থেকে কেটে পড়বো, নইলে যে এই ডাইনির পেটে আমাদেরকে যেতে হবে। এসব বলে রিয়া ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা দুই বউ 2 বস্তা সোনা হিরে ভর্তি করে ডাইনিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, এই রূপা, ময়লাগুলো সব বস্তাতে ভরে নে, এগুলো পাশের খাদে ফেলে দিয়ে আসি, আবার এসে খাবার খেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে, চলো চলো। আজ সারাদিন খেলে আমরা আগের থেকে অনেক বেশি মোটা হয়ে যাব, বুঝতে পেরেছো? চলো দিদি, তাড়াতাড়ি চলো। ডাইনি তাদের দুই বউয়ের কথা শুনে ভীষণ খুশি হয়, আর তারা দুই বউ বস্তা নিয়ে দ্রুত ওই বন ছেড়ে অন্য এক গ্রামে চলে যায়। আর সেই সোনা দানা বিক্রি করে তারা বাড়ি জমি এসব কেনে আর গরিবদের পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেয়। দিদি, তুমি দেখেছো সবাই কত সুন্দর করে পেট ভরে খাবার খাচ্ছে? সবই ওই ডাইনির আশীর্বাদ। ওই ডাইনির আশীর্বাদের সোনা বিক্রি করে আজ আমরা এত কিছু করতে পেরেছি। হ্যাঁ রে রূপা, রূপা ওই দেখ, আমাদের 2 বড়লোক স্বামী এখানে খেতে এসেছে, চল একটু তাদের সাথে দেখা করে আসি। এসব বলে তারা দুই বউ তাদের স্বামীদের কাছে যায়। তাদের দুই বউকে দেখে তারা বলে, আরে তোমরা এখানে? আমরা তোমাদের অনেক জায়গায় খুঁজেছি গো। আমরা তোমাদের সাথে
অনেক অন্যায় করেছি। আমাদের আমাদের তোমরা ক্ষমা করে দাও। কিন্তু কিন্তু তোমরা এখানে এলে কি করে? এসো, এবার আমরা একসাথে বসে খাবার খাবো। অনেক দিন পর মনে হয় একটু সুখের মুখ দেখলাম, সেটাও শুধুমাত্র ওই ডাইনির আশীর্বাদের জন্য।